সিনে ট্রেজার আজ আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলো। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মাই গার্লফ্রেন্ড ইজ অ্যান এলিয়েনের এপিসোড নাম্বার 3 এবং 4 নিয়ে। তাহলে দেরি না করে শুরু করা যাক। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পারি সাইশাও ফাংকে কিস করে এবং ফাংও তাকে নিজে থেকে দূরে করে না এবং তাকে ধরে সেখানেই বসে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে যখন তাদের দুজনের চোখ খুলে তখন সাইশাও তাড়াতাড়ি পিছনে চলে যায় এবং ফাং তাকে জিজ্ঞেস করে আগের দিন রাতে তার এত ঠান্ডা কেন লাগছিল। তখন সাইশাও ভয় পেয়ে যায় এবং মিথ্যা কথা বলে। সে ফাংকে বলে যে আমি কালকে রাত্রে ফ্রিজারের সামনে গিয়েছিলাম তাই আমার ঠান্ডা লাগছিল। ফাং তার কথা শুনেই বুঝতে পারে যে সে মিথ্যা কথা বলছে, কিন্তু তখনই তার একটি কল আসে এবং সে যাওয়ার সময় তাকে বলে যায় সে যেন লি থেকে দূরে থাকে। এরপর যখন যাও বাহিরে যায়, জাউকি তার সাথে অনেক ভালোভাবে কথা বলতে থাকে। কথা বলতে বলতে সে তার এবং ফাংয়ের ছবি তাকে দেখায়। এটা দেখে সে অনেক অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে যে ফাংয়ের আমার লো টেম্পারেচারে কোনো ইফেক্ট হয়নি কেন। এটা ভাবতে ভাবতে সে সেই ছবিটি ডিলিট করে দেয়, যেটা দেখার পর জাউকি তার উপর অনেক বেশি রাগ করে। অপরদিকে ফাং লিকে বলে সে যেন জাউজের উপর থেকে কনসেন্ট্রেশন চাপিয়ে পেইন্টিংয়ের উপর কনসেন্ট্রেট করে, কিন্তু লি আর্ট না করার জন্য নানা রকম বাহানা বানাতে থাকে। এরপর আমরা দেখতে পারি রাগের মাথায় ফাং আর লিয়ের মধ্যে মারামারি শুরু হয়। এরপরের সিনে আমরা জাউকে দেখতে পারি তার অফিসের নিচে, কারণ সে ফাংকে আবার টাচ করে জানতে চাচ্ছিল সেও কি তার মতো এলিয়েন নাকি। তখনই ফাং লিকে ধরে বাহিরে নিয়ে আসে আর লি এবং সাইশাও দুজনকে দেখে অনেক খুশি হয়। তখন সাইশাও ফাংকে টাচ করার জন্য তাকে ধরে ফেলে আর সেই সুযোগ ব্যবহার করে লি সেখান থেকে পালিয়ে যায়। আর ফাংও নিজেকে ফ্রি করার চেষ্টায় সাইশাওকে ধরে দেয়ালে আটকে ফেলে। আর এগুলো ফাংয়ের অফিসের লোকজনও দেখতে থাকে। তখন সাইশাও নিজের পাওয়ার ইউজ করার ট্রাই করে, কিন্তু তখন সে তার পাওয়ার ইউজ করতে পারে না। তখন সে জানতে পারে যে যখন ফাং তাকে টাচ করে সে তার পাওয়ার ইউজ করতে পারে না। এরপর সাইশাও ফাংকে বলে তুমিও কি আমার মতো কেপটাউনের কোনো জাসুস, নাকি তোমার অ্যানাউন্সিয়েটার থেকে কোনো কিছু লেনদেন আছে। এটা শোনার পর ফাং তাকে বলে তোমার মাথা ঠিক নেই এবং তুমি নিজেরই দুনিয়াতে থাকো, তাই আমি তোমাকে তোমার ভাষাতেই বুঝাচ্ছি যে তুমি এখান থেকে তোমার প্ল্যানেটে ফেরত যাও। এতটুকু বলে ফাং সেখান থেকে চলে যায়। এরপর আমরা সাইশাওকে মন খারাপ করে কোথাও যেতে দেখি। এরপর ফাং জ্যাংকে একটি ইম্পর্টেন্ট ডকুমেন্টের কথা বলে, কিন্তু যখনই সে ফাইলটা ওপেন করে সে সেই রেস্টুরেন্টের ডকুমেন্টই দেখতে পায় যেটা সাইশাও সেখানে রেখে গিয়েছিল। এটা দেখে ফাং রাগের মাথায় সিকিউরিটি বাড়ানোর জন্য বলে। এরপর সাইশাও হাঁটতে হাঁটতে লির সেই অ্যাপার্টমেন্টেই পৌঁছে যায় আর লি তাকে দেখে অনেক খুশি হয় এবং কথা বলতে বলতে লি জাউজাওর একটি পোর্ট্রেট বানাতে থাকে। এরপরের সিনে আমরা আবার ফাংকে দেখতে পাই যে জুয়ের বাসায় গিয়েছে, কারণ সে জানতে পেরেছে জুই এক্সিবিশনে লিয়ের ছবি লাগানোর জন্য ডিমান্ড করে। এটার জন্য ফাং জুকে থ্যাংক ইউ বলে এবং বলে যদি লি জিতে চায় তাহলে সে তাকে অনেক বড় একটি রেওয়ার্ড দেবে। জবাবে জু বলে যদি লি জিতে যায় তাহলে সে তার অনেক মূল্যবান জিনিস পেয়ে যাবে। এটা শোনার পর ফাং মনে করে যে সে জুকে অনেক আগের থেকে চিনে, কিন্তু জু তাকে বলে যে এটা তাদের দ্বিতীয় মিটিং। তখন সিন আবার সাইজাও এবং লিয়ের ওপর শিফট করে, যেখানে লি সাইজাওর পেন্টিং বানিয়ে ফেলে, কিন্তু যেটা একদমই ভালো হয়নি। লি সেটা ঠিক করার বাহানায় পেন্ট ব্রাশ উঠিয়ে সাইজাওর ঠোঁটে লাগাতে থাকে, যেটা দেখে সাইজাও অনেক বেশি খুশি হয়। পরের সিনে আমরা লিকে তার মায়ের সাথে দেখি, যখন তার মা তাকে বলে যে তুমি তাড়াতাড়ি কোম্পানি জয়েন করা শুরু করে দাও, না হলে ফাং পুরো বিজনেস নিয়ে নেবে। যেটা শোনার পর লি তাকে এমন কথা বলতে না করে। এটা বলে সে সেখান থেকে চলে যায়, কিন্তু যাওয়ার সময় তার মানি ব্যাগ সেখানে পড়ে যায়, যেটা উঠিয়ে তার ভিতরে সে লি এবং জুয়ের ছবি দেখতে পায়। যেটা দেখার পর সে তাড়াতাড়ি এ ব্যাপারে তার ভাই ক্যাংকে বলে। এরপর আমরা ফাংকে দেখতে পাই যার কাছে সাইজাওর পোর্ট্রেটটি পৌঁছে গিয়েছিল এবং লিন থেকে সাইজাওকে দূরে রাখার জন্য সে জেরকে তার রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করার জন্য বলে, আর সাথে এটাও বলে যাতে ডেলিভারির সময় সাইজাওকে ডাকা হয়। পরের দিন যখন সাউজে ডেলিভারি করতে যাচ্ছিল তখন জাউকি তাকে বলে যে ফাং আমাদের ভিআইপি কাস্টমার, যতক্ষণ না সে খাবার খেয়ে নেবে তুমি সেখান থেকে চাপবে না, যেটাতে সাইজাও মেনে যায়। এরপর সে তাকে ডেলিভারি করার জন্য একটি স্কুটার দেয়, যেটা সে ভালোভাবে চালাতে পারে না, আর চালানোর সময় ভুলবশত সকল খাবার তার সাথে ট্রেনে পড়ে যায়। অপরদিকে আমরা ফাংকে দেখতে পারি যে খাবার আসে দেরি হওয়াতে লোকেশন চেক করতে যেয়ে দেখে যে সাহসা একটি জায়গার মধ্যে 30 মিনিট ধরে থেমে আছে, তাই সে তাড়াতাড়ি সেই জায়গাটিতে পৌঁছায় যেখানে সাহসের ম্যানুয়ালের মধ্যে ঢুকেছিল। যখন সে বের হয় তখন সে ফাংকে দেখতে পেয়ে অনেক বেশি খুশি হয়।
আর শাওজে ফাংকে বলে যে প্লিজ তার যেন কমপ্লেন না করে, যেটা শুনে ফাং মানে না। তখন শাওজে তাকে বলে যে 15 মিনিট এখনও বেঁচে আছে। তখন ফাং তাকে ধরে একটি কাপড়ের দোকানে নিয়ে যায়, কারণ তার থেকে অনেক গন্ধ আসছিল। কিন্তু শাওজে তাকে না করে, কারণ তার ডেলিভারি দেওয়া এখনও বাকি। কিন্তু ফাং তাকে কাপড় কিনে দিয়ে তাড়াতাড়ি সেই শপের অ্যাপার্টমেন্টে নিয়ে যায় এবং তাকে গোসল করতে বলে। এবং অনেক কষ্টের পর ফাইনালি শাওজে গোসলের জন্য মেনে যায় এবং তখন অনেক তাড়াতাড়ি গোসল করে সে সেখান থেকে বের হয়ে যায় এবং খাবার নিয়ে ফাংয়ের অফিসে পৌঁছায়। তখনও ফাং তাকে দেখে তার পিছনে যায় এবং শাওজে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য টাইমটাকে পজ করে দেয় এবং আগে বাড়তে থাকে। এবারও ফাংয়ের কিছুই হয় না এবং সে এটা দেখে অনেক শকড হয়ে যায় যে সবাই নিজের জায়গায় আটকে গেছে। তখন সে রোডে আসে এবং কেবল শাইজাওকে মুভ করতে দেখেই সে তাকে ধরে। তাকে দেখে শাইজাও পজ হয়ে যাওয়ার অ্যাক্টিং শুরু করে। এরপর যেমন তেমন করে সে ফাংয়ের থেকে দূরে যেয়ে সব আবার ঠিক করে ফেলে। এটা দেখে ফাং তাড়াতাড়ি দৌড়ে আবার সেই অ্যাপার্টমেন্টে পৌঁছায় যেখানে শাওজে তার আগেই পৌঁছে গিয়েছিল। তখন ফাংয়ের সামনে সে নাটক করতে করতে তাকে বকতে থাকে। এটা শুনে ফাং অনেক ঘাবড়িয়ে যায় এবং তাকে একটি গাড়ির চাবি দিয়ে এই কথা কাউকে না বলার জন্য বলে। এরপর শাওজে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর আমরা ফাংকে তার ডাক্তারের সাথে দেখি, যেটা দেখে আমরা বুঝতে পারি যে আজকেও যা হয়েছিল ফাং সেটাকেও হ্যালুসিনেশন ভাবছিল। তখন ডক্টর তাকে বলে যে তার ইমোশনস কন্ট্রোল করতে হবে। কিন্তু যখন সে জানতে পারে যে তার হ্যালুসিনেশনে সে জাওজেকে মুভ করতে দেখেছিল, তখন সে তাকে তার সাথে থাকতে বলে, যেটা শুনে ফাং অনেক রাগ করে। এরপরের সিনে আমরা দেখতে পারি যে ফাংয়ের দেওয়া গাড়িতে জাওজের সাথে এবার জাওকিও ডেলিভারি করতে এসেছিল। কোম্পানিতে পৌঁছে জাওকি জাওজোকে বলে হয়তো ফাং তোমাকে অনেক পছন্দ করে, তাই সে তোমাকে এই গাড়িটি দিয়েছে। এটা শুনে শাইজো ডিসাইড করে যদি এমন কিছু হয় তাহলে সে ফাংয়ের গাড়ি ফেরত দিয়ে দিবে। যখন সে ফাংয়ের ক্যাবিনে পৌঁছায় তখন ফাংয়ের ভিডিও কনফারেন্স চলতে থাকে, তাই ফাং ইশারায় তাকে যেতে বলে। কিন্তু তার ইশারা জাওজে বুঝে না এবং সে সেখানেই বলতে থাকে যে জাওকি তাকে এখন কি বলেছে। যেটা শুনে ফাং তাড়াতাড়ি তার ল্যাপটপ বন্ধ করে এবং তাকে বলে যে সে তাকে পছন্দ করে না। এটা শোনার পর জাওজে অনেক বেশি খুশি হয়ে যায় এবং তার জাওকির কথা মনে পড়ে যে যতক্ষণ না ফাং খাবার খেয়ে নেবে সে এখান থেকে নড়তে পারবে না। কিন্তু ফাং তখন খাবার খেতে চাচ্ছিল না, তাই জাওজে তাড়াতাড়ি তাকে জোর করে খাবার খাওয়াতে থাকে এবং ফাংও তাকে থামায় না। এরপর যখন খাবার খাওয়িয়ে সে সেখান থেকে চলে যায়, ফাং অনেক বেশি খুশি থাকে। খাবার খাওয়ার কিছুক্ষণ পরই ফাংয়ের শরীর অনেক বেশি খারাপ হয়ে যায় এবং তখনই জু সেখানে এসে পৌঁছায়। জু তাকে বলে যে তুমি সি ফুড কেন খেয়েছো, যদি তোমার সেটা খেয়ে শরীর খারাপ হয়ে যায়। ফাং সেই অবস্থাতেই জুয়ের নাম নেয়। তখন জু তাকে বলে তোমার কি সব মনে পড়ে গেছে। তখন আমাদের পাস্টের সিন দেখানো হয়, যেখানে আমরা বুঝতে পারি যে পাস্টে জু এবং ফাং একটি রিলেশনশিপে ছিল এবং যাওয়ার সময় জাওজের মনে পড়ে যে সে গাড়ির চাবি এখনও ফেরত দেয়নি, তাই সে সেটা ফেরত দেওয়ার জন্য আবার ক্যাবিনে পৌঁছায়, যেখানে সে জু এবং ফাংকে একসাথে দেখে ফেলে। যেখানে ফাংয়ের খারাপ অবস্থা দেখে সে তাড়াতাড়ি তাকে পিঠে করে বাহিরে নিয়ে দৌড়ায় এবং কোনোভাবে স্কুটির সাহায্যে হসপিটালে নিয়ে পৌঁছায়, যেখানে ফাংকে ওষুধ দেওয়া হয়। সেখানে জ্যাং জাওকিকে দেখে একটি নর্মাল ডেলিভারি গার্ল মনে করে তাকে সেখান থেকে পাঠিয়ে দেয়। তারপর যখন ফাংয়ের চোখ খুলে সে জাওকির কথা জিজ্ঞেস করতে থাকে, তখন জ্যাং বুঝতে পারে সেই ডেলিভারি গার্লটি জাওকি ছিল। পরের সিনে আমাদের ফাংয়ের বাবাকে দেখানো হয়, যার কাছে কল আসে যে ফাং হসপিটালাইজড। তখন ফাংয়ের স্টেপ মাদার তাকে বলে যে আমাদের ফাংয়ের ফুল বডি চেক আপ করানো দরকার। আসলে এটা তার প্ল্যান ছিল, যার সাহায্যে সে ফাংয়ের অ্যামনেসিয়ার কথা জানতে পারবে। কিন্তু ফাংয়ের বাবা এসব কোনো কথাই জানতো না, তাই সে তার কথা মেনে যায় এবং তার মা তার ভাইকে দেখে হাসতে থাকে। এর পরের সিনে আমরা দেখতে পারি ফাং শাওজার কথাই ভাবছিল, আর তখনই শাইজাও খাবার নিয়ে হসপিটালে এসে পৌঁছায় এবং ফাংয়ের সাথে কথা বলতে থাকে। ফাং তাকে দেখে বলে তার পিঠ চুলকে দিতে। এটা শোনার পর শাইজাও অনেক শরম পায় এবং অন্যদিকে মুখ করে ফাংয়ের পিঠ চুলকে দিতে থাকে। যখন ফাং তাকে তার শরম পাওয়ার কারণ জানতে চায়, তখন সে বলে যে সে ফাংয়ের বডি দেখে অনেক এক্সাইট হয়ে যায়। আর ঠিক তখনই রুমের মধ্যে ডক্টর আর একজন নার্স আসে এবং সে শাইজাওকে বাহিরে বের করে দেয়। ডাক্তারের সাথে আসা নার্সটি ফাংয়ের গ্লুকোজের মধ্যে কি ইনজেক্ট করে দেয়, যাতে ফাংয়ের শরীর খারাপ হতে থাকে। তখনই তার মনে পড়ে যে এই ডাক্তার সেই ডাক্তার না যে তার চিকিৎসা করছিল। তখন ডাক্তারটি বলে যে আমাকে তোমার মা পাঠিয়েছে। এটা বলার পর সে ফাংকে আরেকটি ইঞ্জেকশন লাগাতে থাকে।
কিন্তু ফাং তাকে ধাক্কা দিয়ে দেয়। অপরদিকে আমরা শাইজাওকে দেখতে পাই যে ভুলে গিয়েছিল যে তাকে জিজ্ঞেস করতে হবে যে ফাং পরের দিন কী খাবে। তাই আবার সে ফাংয়ের ক্যাবিনের দিকে যেতে থাকে। ফাংয়ের ক্যাবিনের দিকে পৌঁছে সে ফাংয়ের গলার চিল্লানোর আওয়াজ শুনতে পায়, কিন্তু ভিতরে ঢোকার সময় সে দেখতে পায় যে গেটটি লক। তাই সে তার পাওয়ার ইউজ করে ভিতরে ঢুকে যায় এবং সে ডাক্তারদের দেখেই ফাংকে কভার করে ফেলে। তাকে দেখে ডাক্তার এবং নার্সটি সেখান থেকে পালিয়ে যায় এবং ফাং তাকে দেখে তাকে সরি বলে তার কাঁধে মাথা রেখেই জ্ঞান হারায়। এরপর কিছুক্ষণ পরের সিনে শিফট হয়, যেখানে শাওজে জাওকির কাছে পৌঁছে তাকে বলে যে ফাংয়ের শরীর তার খাবারের কারণেই খারাপ হয়েছে। এটা শুনে জাওকি অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ যদি মিডিয়া জানতে পারে তাহলে তার রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে। তাই জাওকি শাওজাওকে ফাংয়ের সাথে টাইম স্পেন্ড করার জন্য বলে, যাতে এই কথা মিডিয়া পর্যন্ত না পৌঁছায়। তাই শাওজে ফাংয়ের সাথে দেখা করতে হসপিটালে পৌঁছে যায়, আর তাকে দেখতে পেয়ে ফাংও অনেক খুশি হয়। তখন শাওজে সেখানেই ঘুমিয়ে পড়ে, কিন্তু সে সারা রাত ফাংয়ের দিকেই তাকিয়ে থাকে। এর পরের দিন আমরা লিকে দেখতে পাই যে নিজের বাইকে করে কোথাও যাচ্ছিল, আর তখন একটি গাড়ি তার পিছা নেয় এবং তার সামনে এসে থেমে যায়। সেই গাড়ি থেকে তখন জু বের হয়। জুকে দেখতে পেয়ে লি অনেক বেশি শকড হয়ে যায় এবং তার একসাথে কথা বলতে থাকে। তাদের কথার মাঝেই আমরা জানতে পারি যে জু ফাংকে ফাঁসানোর জন্যই লিয়ের সাথে ফ্রেন্ডশিপ করে এবং তাকে ধোকা দেয়। পরের সিনে আমরা হসপিটালের সিন দেখতে পারি, যেখানে আমরা দেখতে পারি যে শাওজে ফাংয়ের বেডেই শুয়েছিল, আর সে ভুলে ফাংকে লাথি মেরে বিছানা থেকে ফেলে দেয়, যার কারণে সে নিজেও উঠে যায়। তারপর যখন সে জানতে পারে যে সে ফাংয়ের বিছানায় শুয়েছিল, সে নিজেকে চেক করতে থাকে যাতে রাত্রে কোনো কিছু হয়েছে কিনা তাদের মাঝে সে জানতে পারে, যেটা দেখে ফাং হাসতে থাকে। এরপরই তার ফোনে একটা কল আসে, যেটা শুনে সে অনেক চুপচাপ হয়ে যায়। ফোন কলের পর শাওজাকে সে জিজ্ঞেস করে, তোমাকে যদি কেউ ভুলে যায় তোমার কেমন লাগবে? তার উত্তরে শাওজা বলে, আমাদের প্ল্যানেটে মানুষদের ডাটা সেভার আছে যেখানে সবার মেমোরি সেভ করা থাকে। আমাকে যদি কেউ সেখান থেকে ইরেজ করে আমিও তাকে ইরেজ করে দিব। এটা শুনে ফাং বলে, আমি যদি সন্ধ্যার মধ্যে তোমার কাছে না আসি তুমি আমাকেও ডিলিট করে দিও। এতটুকু বলে ফাং সেখান থেকে চলে যায় এবং জেডকে তার জন্য একটি মেমোরি ব্যাংক বানানোর জন্য বলে, যেটার জবাবে জেন বলে, আপনার জন্য সেটা অলরেডি রেডি করা আছে, আপনি কেবল খালি সেটা ইউজ করেন না। এটা শুনে ফাং জেনকে সেখানে যেতে বলে। সেখানে পৌঁছে সে নিজের এবং শাওজের মেমোরিগুলো দেখে জেনের সাথে কথা বলতে থাকে। তাদের কথা শুনে আমরা জানতে পারি যে পরের দিন সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি হতে পারে, তাই জেন তাকে তাড়াতাড়ি এই শহর থেকে দূরে যেতে বলে, যেটা শুনে ফাং কিছুক্ষণ ভেবে মেনে যায়। এরপর আমরা জুকে দেখতে পাই যে কারোর সাথে ফোনে কথা বলছিল, যে ফাংয়ের মেমোরি ব্যাংকের জায়গায় অলরেডি নিজের একটি জাসুস রেখে দিয়েছিল, যাতে ফাং তার ডেটা ইরেজ না করতে পারে। আমরা দেখতে পাই যে শাওজে নিজের রেস্টুরেন্টে পৌঁছায়, যেখানে সে যে দেখতে পায় যে জাওকি এই জায়গা ছেড়ে চলে যাচ্ছে, কারণ জাওজি বিশ্বাস করে যে এই জায়গা এখন বন্ধ হয়ে যাবে, কারণ ফাংয়ের অসুস্থতার নিউজ পর্যন্ত পৌঁছে গেছে। তাই সে শাওজেকে কিছু টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর শাওজে বোর হতে থাকে, তাই সে কুবরির সাথে কথা বলে। তখন কুবরি তাকে বলে যদি ফাং মিডিয়াকে সব সত্যি বলে দেবে তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। এটা শোনার পর শাওজে তাড়াতাড়ি ফাংয়ের কাছে পৌঁছায়, কিন্তু কাংয়ের সেখানে উপস্থিত থাকার কারণে সে শাওজের উপর বেশি খেয়াল দেয় না আর সেখান থেকে চলে যায়, যার কারণে শাওজে রাত পর্যন্ত সেখানে তার অপেক্ষা করতে থাকে। তখন কুবরি তাকে বোঝায় যে ফাং তার হেল্প করবে না, তাই এটা শুনে শাওজে সেখান থেকে চলে যায়। পরের দিন যখন সে ঘুম থেকে ওঠে সে দেখতে পারে তাদের রেস্টুরেন্টে অনেক মিডিয়া পার্সন এবং অনেক রাগের মাথায় মানুষও ছিল, যারা এই রেস্টুরেন্ট বন্ধ করার জন্য লড়াই করছিল। তখন শাওজে তাড়াতাড়ি নিজে ইউনিফর্ম পরে বাহিরে যে সবাইকে সামলাতে থাকে। সে সবাইকে জানায় যে ফাং কেবল অ্যালার্জির কারণে অসুস্থ হয়েছিল, কিন্তু কেউ তার কথায় বিশ্বাস করে না। যখন ফাং সে শহর থেকে যেতে থাকে, গাড়িতেই সে এই নিউজটি জানতে পারে এবং শাওজের এই অবস্থা দেখে তার অনেক খারাপ লাগে। তখন সে শাওজের রেস্টুরেন্টে পৌঁছায়। তাকে দেখে সব রিপোর্টার্সরা তার দিকে দৌড়াতে থাকে এবং একজন ক্যামেরাম্যানের ধাক্কা লেগে শাওজে ফাংয়ের কোলে পড়ে যায়। আর এখানেই এপিসোড শেষ হয়। পরের ভিডিওগুলোর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করা ভুলবেন না এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।